মা আমি কি ইচ্ছা করে চালগুলা ফেললাম বলেন, পানিটা ছাড়তে গিয়ে পড়ে গেল। চুপ করো, আবার মুখের উপরে কথা। মা ও তো ঠিকই বলেছে, চালগুলো ও ইচ্ছা করে ফেলেছে তাই বলছো। এই চুপ কর, একবারে বউ পাগলা হয়ে গেছিস নাকি তুই? তোর বউ কাজ না পারলে আমাকে শিখাতে হবে না? আরে তা শিখাও না গো, শিখাও না। কে মানা করেছে তোমাকে শিখাইতে? বাড়ির বউ সংসারে কাজ যদি না করতে পারে তাই তো তোমাকেই শিখাইতে হবে, কিন্তু ওইভাবে না শিখি একটু ঠান্ডা মেজাজে তো শিখাইতে পারো। আমি তো ঠান্ডা ভাবে বললাম, মেজাজ কখন দেখালাম? আমি কথা বললেই মেজাজ দেখানো হয়ে যায় না? হ্যাঁ হ্যাঁ, তুমি মেজাজই দেখাও বৌমাকে। তুমি ওইভাবে কথাটা না বলি এইভাবে বলতে পারো যে বৌমা চালটা ধোবার সময় একটু খেয়াল করে ধোবা যেন না পড়ে। চাল ফেলা অশুভ কাজ, তবে তো বৌমা বলবে যে না, আমার শাশুড়ি খুব ভালো মানুষ, আমার কোনো ভুল হলে রাগ করে না, ভালো করে বুঝায়। আর তুমি তা না করে বলছো তোমার দ্বারাই কোনো কাজ থেকে মতন হয় না, তোমার মা কিছু শেখায়নি, ওইভাবে কথা বলো বৌমার সাথে। নিজের মেয়ের সংসারটা তো ভেঙেছ, আবার পরের মেয়ের সংসারটাও ভাঙার চেষ্টা করছো। হ্যাঁ হ্যাঁ, সব আমারই দোষ। হ্যাঁ হ্যাঁ, তোমারই দোষ। কত কষ্ট করে এই মেয়েটার আমি বিয়ে দিয়েছিলাম, শুধু তোমার কারণে, তোমার এই মেজাজ গরমের কারণে মেয়েটা আজ দিবস হয়ে ঘরে পড়ে আছে। আবার ওই পরের মেয়েটার অবস্থাও তোমার মেয়ের মতন অবস্থা করে ছাড়বা তুমি। এই কোনো সময় আছে সুধরে যাও, নাহলে পাপে ডুবি মরবা। মা, আব্বা ঠিকই বলছি, আমার ডিভোর্স হয়েছে শুধুমাত্র তোমার মেজাজ গরমের কারণেই। আমার শ্বশুর শাশুড়ি, আমার স্বামী আমাকে খুবই ভালোবাসতো, আর তুমি আমার শ্বশুর শাশুড়ি এই বাড়িতে বেড়াতে আসলে খালি অপমান করতা, আর সেই কারণে আমার ডিভোর্স হয়ে গেছে। বুবু আমার মা বাবা বলে আমার শাশুড়ি খুব মেজাজি। আরে আমি তো মাকে কথাই বলতে পারিনি, কথা বলতে গেলে তেলে আগুনে জ্বলে। লাও শুনো, তোমার ছেলের মুখ থেকেই শুনো, আবার তোমার মেয়ের মুখ থেকেও শুনো, আবার তোমার বৌমায়ের মুখ থেকেও শুনো যে তোমার মেজাজ গরমটা তুমি নিজেকে মানতে চাও না যে তুমি মেজাজি। ঠিক আছে, আমি যখন সব দোষের গুড়া, তাহলে তুমি তোমার ছেলে মেয়েকে নিয়ে আর বৌমাকে নিয়ে থাকো, আমি চললাম। এই শুনো, তোমাকে কোথাও যেতে হবে না, আমি বাড়ি ছেড়ে পালাচ্ছি। যত অশান্তি আমার লেগে হয়েছে, তোমরা যা মতো করো গা। আব্বা শুনো, তোমাকে কত যেতে হবে না, আমি আমার বউকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গেছি। যত অশান্তি আমি আর আমার বউকে নিয়ে হয়েছে। না, তোদেরকে কাউকে কোথাও যেতে হবে না, আমি এই বাড়ি ছেড়ে চলে গেছি। এই সংসারে যত অশান্তি সব আমাকে নিয়ে হচ্ছে। লাও শুনো, সবারই মুখ থেকেই শুনো, এখনো পর্যন্ত তুমি নিজেকে দোষী মনে করো না। তুমি জানো এই পৃথিবীতে যত মেয়ে ডিভোর্স হয়ে বাপের বাড়িতে পড়ে আছে তার 90% দায়ী মেয়ের মারা। সত্যি তোমরা বেকা হাড়ে